কুমারগঞ্জে বিজেপির চার্জশিট দেওয়ালি হলো প্রচারের মঞ্চ। রাস্তার ধারে সাঁটা একটি পোস্টারই শনিবার অনেক পথচারীকে থামিয়ে দিল। শিরোনাম, জবাব চাই কুমারগঞ্জ। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে সরাসরি জবাবদিহির দাবি। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা এলাকার নাগকাটিতে এই কর্মসূচিতে একটি চার্জশিট প্রকাশ করেন বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সহ সভাপতি ও গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, প্রাক্তন জেলা সভাপতি প্রণব চৌধুরী, জেলা সম্পাদক রজত ঘোষ সহ অন্যরা। কালো সাদা গেরুয়া রঙের পদ্ম চিহ্নিত পোস্টারে একাধিক অভিযোগ তোলা হয়। নদী থেকে অবৈধ বালু তোলা, সীমান্তের কাছে স্কুল বন্ধ থাকা, নতুন বাঁধে অল্প দিনে ফাটল, রাস্তার বেহাল দশা এসবই তালিকাভুক্ত। নারী ও নাবালিকাদের বিরুদ্ধে অপরাধে প্রশাসনের নিষ্ক্রিয়তার কথাও উল্লেখ করা হয়েছে। বহু প্রতিশ্রুত একটি সেতু এখনো শেষ হয়নি, ফলে মানুষ ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছেন বলেও দাবি। পোস্টারের নিচে বড় অক্ষরে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান। অপরাধ ও অনিয়ম নিয়ে সংবাদ শিরোনামের অনুলিপি এবং আরও তথ্যের জন্য একটি কিউআর কোডও ছাপা হয়। তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। দলের বক্তব্য, রাজনৈতিক স্বার্থে বিচ্ছিন্ন ঘটনাকে বাড়িয়ে দেখানো হচ্ছে। ব্লক সভাপতি গণেশ দাস বলেন, মানুষ বিজেপির কথা শুনতে চান না, তারা শুধু অভিযোগ তুলে উন্নয়নের কাজ করে না। তবু পোস্টারটি মনে করিয়ে দিল, রাজনৈতিক লড়াই এখনো দেওয়ালেও। প্রাককালে জবাব চাই কুমারগঞ্জ, এই বিষয়ের ওপরে আজকে চার্জশিট প্রদান হবে। উল্লেখ করা হবে এই কুমারগঞ্জে তৃণমূলের যে 5 বছরের বিধায়ক, তার কাজ, লোকাল স্তরের দুর্নীতির যেমন বিষয় আমরা যদি বলে থাকি, তাহলে এখানে একটি হিমঘর, যে কৃষি প্রধান আমাদের কুমারগঞ্জ, এখানে একটি বহুমুখী হিমঘর বেশ কিছুবার উদ্বোধন হচ্ছে। এর আগে আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় উদ্বোধন করেছেন এবং এছাড়াও প্রাপ্ত বসু দুজন মিলে 2বার উদ্বোধন করেছেন। কিন্তু এই হিমঘরের কাজ এখনও কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না, অটকে গেছে। তার কয়েকটি জ্বলন্ত উদাহরণ আমি বলছি। এই পঞ্চায়েত সমিতির যিনি সহসভাপতি আছেন, তার ডাক নাম হুতা এবং তার যে ভালো নাম সেখানে মজিদুর হক আলী শাহ। সেই পঞ্চায়েত সমিতির সহসভাপতির চেয়ারে একজন তৃণমূল নেতা সেই চেয়ারে বসে সেখান থেকে ভিডিও পোস্ট এবং সেখান থেকে আর দলীয় প্রচার করছে। ব্যালট পেপার কিভাবে আর নদীর ধারে গেল সেটার কিন্তু সদুত্তর আমরা কিন্তু পাইনি। বড় যানবাহন যদি চলাচল করতে না পারে সেই জন্য হাইব্রিড বার সেখানে লাগানো হয়েছে, কিন্তু তার ফলে যে সমস্যা হচ্ছে যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা অনেক আমাদের লক্ষ্যমাত্রাটা একটাই, তৃণমূলের অনুন্নয়ন, তৃণমূলের মিথ্যাচার, তৃণমূলের চুরি, আর তৃণমূলের নারী নির্যাতন, আর তৃণমূল সর্বত্র যে আমাদের বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে সর্বনাশ করে দিচ্ছে, তার বিরুদ্ধেই আমরা সারা বাংলায় আন্দোলন করব এবং লড়াই করব এবং এটাই হবে আমাদের মূল অংশ। আমরা বিজেপি অভিযোগ করতেই পারে, বিজেপির অভিযোগ কেউ শুনবে বলে মনে হয় না, কারণ সাধারণ পাবলিক তাদের কথা শোনে না। উন্নয়ন যদি কেউ করে থাকে, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল দলই করেছে। আর ওরা যে সে অভিযোগগুলো করছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে অভিযোগের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আগামী বিধানসভাতে বিজেপি যেভাবে কুমারগঞ্জকে টার্গেট করেছে, আপনারা কতটা আশাবাদী যেটার ব্যাপারে? আশাবাদী মানে 100% আশাবাদী। ওদের টার্গেটটা শুধু টার্গেটই থাকবে, জেতার কোনো সম্ভাবনা নেই এবং সেই পার্সেন্টটা ওদের 0। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।